নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আপডেট দিতে চলেছি আইএসএল সিজন 10-এর গোল্ডেন বুট এবং গোল্ডেন গ্লাভস এই দুটি অ্যাওয়ার্ড পাওয়ার ক্ষেত্রে কোন প্লেয়ার কটা ক্লিন শিট এবং কটা গোল স্কোর করেছে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আপডেট দেব। তো প্রথমেই আপডেট দেব গোল্ডেন বুটের রেসে কোন কোন প্লেয়ার কটা গোল করে কোন কোন পজিশনে রয়েছে। তো দেখো, নাম্বার 10-এ এই মুহূর্তে রয়েছেন অবশ্যই বিক্রম প্রতাপ সিং, 7টা গোল করেছেন, তাই তিনি 10 নম্বরে রয়েছেন। জস প্রিয়া ডিয়াস রয়েছেন 8টা গোল করে 9 নম্বর পজিশনে। 8 নম্বরে রয়েছেন আরমান্দো সাদিকিউ, 8টা গোল করে 8 নম্বরে রয়েছেন। 7 নম্বরে রয়েছেন নোয়া সাদাউদি, তিনি কিন্তু অবশ্যই গোল করেছেন 10টায়, তাই তিনি 7 নম্বর পজিশনে রয়েছেন। 6 নম্বর পজিশনে রয়েছেন দিয়াগো মাউরিচিও, 10টা গোল করে দিয়াগো মাউরিচিও রয়েছেন 6 নম্বর পজিশনে। এর পাশাপাশি 5 নম্বর পজিশনে রয়েছেন এফসি গোয়া দলের স্প্যানিশ স্ট্রাইকার কার্লোস মার্তিনেস, তিনি 10টা গোল করে 5 নম্বর পজিশনে আছেন। 4 নম্বর পজিশনে রয়েছেন দিমিত্রি পেট্রাস, তিনি কিন্তু 10টা গোল করেছেন আর তিনি রয়েছেন 4 নম্বর পজিশনে। 3 নম্বর পজিশনে আছেন জেসন কামিংস, মোহনবাগান দলের হয়ে এখন অবধি 10টা গোল করে তিনি 3 নম্বর পজিশনে রয়েছেন। রয় কৃষ্ণা রয়েছেন 2 নম্বর পজিশনে 12টা গোল করে। ডিমিট্রিয়াস ডিমান্টেকাস 13টা গোল করে 1 নম্বর পজিশনে রয়েছেন এই গোল্ডেন বুটের দৌড়ে। তো শেষ অবধি যে কেউ প্লেয়ার পেতে পারে, কোনো প্লেয়ার খুব বেশি গোল করে এগিয়ে নয়, কারণ 8, 10, 12, 13। তো সেই অর্থে জেসন কামিংস, দিমিত্রি পেট্রাস যদি ফাইনালে ওঠে মোহনবাগান দল, সেখানে কিন্তু গোল করে এই দুইজন প্লেয়ারের মধ্যে যে কোনো একজন প্লেয়ার পেতে পারেন। আরমান্দো সাদিকেও কিন্তু 8টা গোল করে রয়েছেন, রয় কৃষ্ণাও রয়েছে 12টা গোল করে, দিয়াগো মাউরিচিও আছে। তো সব মিলিয়ে যে কোনো প্লেয়ার কিন্তু গোল্ডেন বুট পেতে পারে এই মরশুমে। তো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও যে এই বছরের গোল্ডেন বুট কোন প্লেয়ারটি পেতে পারে। তো এবার বলি গোল্ডেন গ্লাভসের দৌড়ে 1 থেকে 5 নম্বর পজিশনে কোন 5জন ফুটবলার রয়েছে। 1 থেকে 5জন ফুটবলার যারা থাকছেন, তাদের মধ্যেই যে কোনো একজন গোল্ডেন গ্লাভসের অ্যাওয়ার্ডটা কিন্তু পাবে। তো এই লিস্টের 5 নম্বর পজিশনে আছেন আর্শদীপ সিং, যিনি কিনা 7টা ক্লিন শিট রেখেছেন, তাই তিনি 5 নম্বর পজিশনে আছেন। পূর্বশুখান সিং গিল, তিনি ইস্টবেঙ্গল এফসি দলের হয়ে 7টা ক্লিন শিট রেখেছে, তাই তিনি রয়েছেন 4 নম্বর পজিশনে। পূর্বা লাচেম্পা 8টা ক্লিন শিট রেখে 3 নম্বর পজিশনে আছেন। বিশাল কায়েত কিন্তু একটা সময় 10, 9 এই সমস্ত পজিশনে ছিল, কিন্তু তিনি এখন 2 নম্বর পজিশনে চলে এসেছেন। হ্যাঁ, মোহনবাগানের হয়ে এখনও অবধি 8টা ক্লিন শিট রেখে তিনি 2 নম্বর পজিশনে রয়েছেন। 1 নম্বর পজিশনে আছেন অমরিন্দর সিং, 9টা ক্লিন শিট রেখেছে ওড়িশা এফসি দলের হয়ে, তাই তিনি 1 নম্বর পজিশনে রয়েছেন। তো এই 5জন প্লেয়ারের মধ্যে একজন প্লেয়ার কিন্তু ছিটকে গেছে আগে থেকেই, সেটা হচ্ছে পূর্বশুখান সিং গিল এবং আর্শদীপ, পূর্বা লাচেম্পা, বিশাল কায়েত, অমরিন্দর সিং, এই যে 4জন গোলকিপার আছে, এই 4জন গোলকিপারের মধ্যে যে কোনো একজন গোলকিপার পেতে চলেছে এই সিজনের গোল্ডেন গ্লাভসের অ্যাওয়ার্ড। তো বিশাল কায়েত, অমরিন্দর সিং, পূর্বা লাচেম্পা, বিশেষ করে এই 3 প্লেয়ারের মধ্যে বড় ব্যাটেল হবে এবং লড়াই হবে। শেষ অবধি যে কোনো একটি প্লেয়ার কিন্তু বা গোলকিপার পেতে পারে এই বছরের গোল্ডেন গ্লাভসের অ্যাওয়ার্ডটি। তো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও গোল্ডেন বুট এবং গোল্ডেন গ্লাভসের অ্যাওয়ার্ড কোন প্লেয়ার, কোন গোলকিপার পেতে পারে এই সিজনে, সেটা কিন্তু কমেন্টে তোমাদের মতামতটা জানিও। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করো, ভিডিওটাকে শেয়ার করো এবং চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো, কারণ এখানে তোমার প্রিয় দলের সব রকম